হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে তো হচ্ছে গণেশ চতুর্থী, সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। সবার পুজো খুব ভালো কাটুক। কে কেমন পুজো করছো অবশ্যই জানিও। যাই হোক, সকালে উঠে শুরু হয়ে গেছে আমাদের রান্না বান্নার তোড়জোড়। আজকে গণেশ পুজো বলে তার জন্য আমাদের নিরামিষই রান্নাবান্না করা হবে। বেশি কিছু করা হবে না, সিম্পল ডাল হবে আর আলু ঝিঙে বাদাম দিয়ে তরকারি হবে, ঠিক আছে, সবজি। দিদিভাই ওদিকে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, আমি এদিকে সবজিটা কেটে দিচ্ছি। এ কদিন তো খুব গরম পড়েছে, যে কারণে না মানে সকালে উঠে রান্না হোক বা যাই হোক ফ্যান থেকে একটু দূরে থাকলেই হয়ে গেল, একদম ঘেমে একাকার পুরো। আবার যাই না কবে কি বৃষ্টি হয়, দেখা যাক। হয়ে গেল, সবজি আরও সব কেটে দিয়েছি। এরপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর ও টিফিনগুলো গুছিয়ে দেব আমি। এই যে ডাল, এদিকে আলু ঝিঙে বাদাম দিয়ে যে সবজিটা হয়েছে ওটা, তো ওকে আমি টিফিনে ভাত ও যেমন অল্প করে নেয় এইভাবে আমি গুছিয়ে দিলাম আর ওকে খেতেও দিয়ে দিয়েছি। এই সবজি তরকারিটা ওটা ছিল একটু, যাই হোক ওকে দিয়ে দিয়েছি। ও বেরিয়ে যাওয়ার পরে আমি দিদিভাই দাদাভাই মিলে চা বিস্কিট খেয়ে নিলাম। তারপর আজকে তো দাদাভাইয়ের শরীরটাও ভালো নেই, গায়ে জ্বর ছিল। সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী, সবার পুজো খুব ভালো কাটুক। তো যাই হোক, আমি আর দিদিভাইও আমাদের বাড়িতে ছোট্ট করে গনুর পুজো করব। তার জন্য আমাদের স্নান টান হয়ে গেছে, একদম চুল টুল শ্যাম্পু করে নিয়েছি। যাই হোক, দিদিভাই আগে স্নান করে গেছিলো, গনুর ফুল মালা টালা টুকটাক যা যা লাগে ওগুলো আনতে গেছিলো। আমি তারপর স্নানটা সেরে নিয়েছি। তো সকালে তো রান্না বান্না হয়ে গেছে, তোমরা দেখলে, ও অফিসও বেরিয়ে গেছে। এবার আজকে তো আমরা তিনজনের বাড়িতে, দাদাভাই বাড়িতে আছে, দাদাভাইয়ের তো শনি রবি অফ থাকে, আর দাদাভাইয়ের শরীরটাও ভালো নেই, গায়ে জ্বর। তো যাই হোক, আমরা চা বিস্কিট আরও খেয়ে মুড়ি শশাও খেয়ে নিয়েছি, টিফিন হালকা করে নিয়েছি। এরপর আমরা বাড়ির গনুর পুজো করব, তোমরা দেখতে থাকো। এবার পুজোর সমস্ত কাজকর্ম নিয়ে বসে পড়েছি। এটা ছিল খড়িমাটি, যেটা দিয়ে আমি ছোট্ট করে আলপনা দেব। একটু জলে ভিজিয়ে নিচ্ছি খড়িমাটির গুঁড়োটাকে। ওটা হয়ে যাওয়ার পর তারপর নারকেলের ছোবাগুলো একটু কেটে কেটে নিচ্ছি। এটা নিরামিষ বটি আমাদের। পুজো মানে একটু ধুনো তো দিতেই লাগে, জানো তোমরা সবাই। তো আমি এদিকে করছি, দিদিভাই ওদিকেও পুজোর কাজ আরও করছে, যেমন ঠাকুরের বাসন আরও ধোয়া, ওগুলো সব করে নিচ্ছে। আমার কাটা আরও হয়ে যেতে আমি সব কিছু গুছিয়ে আরও নিচ্ছি। এবার দিদিভাই যেখানে আমাদের গনুকে বসানো হবে ওই জায়গাটা একটু ঠিকঠাক করে নিচ্ছে। এমনি তো সব ঠাকুর আসনে বসে, তবে পুজোর দিন এইভাবেই আমরা করি। এবার দিদিভাই এটা কিনে নিয়ে এসেছিল হলুদ রঙের, তাতে দুব্বো দিয়ে দিচ্ছে, তারপরে ফুল, তাতে একটু ধানও ছিল যেটা তোমরা দেখতে পাওনি। ওনার ওপরেই গনুকে আমাদের বসানো হয়েছে, গনু বাবাকে। এরপর আমি বসে বললাম ছোট্ট করে আলপনা দেব বলে, যেমন পারি তেমনি দিয়েছি। আমি এত মানে কি বলতো এক্সপার্ট নই, ঠিক আছে, যেমন পেরেছি তেমনি ছোট্ট করে করে দিয়েছি। আমাদের তো ছোট্ট জায়গার মধ্যে পুজোটা হয়, তো ছোট্টর মধ্যে আলপনাটাও দেওয়ার চেষ্টা করেছি। এখানেই আমাদের ঘট স্থাপন করা হবে আজকে। ওই একটু আধটু পারি আর কি আলপনাটা। তো পুজো হলে দিদিভাই আরও বলে যে তুমিই দাও, তাও আমি আলপনাটা করে দিই। মোটামুটিভাবে ছোট্টর মধ্যে করে নিচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়, ভালোও লাগে। খড়িমাটি ভিজিয়ে রেখেছিলাম তো দেখলে, আর তুলি দিয়ে।
তোমাদের কেমন লেগেছে আলপনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এটা তোমাদেরকে আমি যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি অত তাড়াতাড়ি তো হয়নি, তো 10 থেকে 15 মিনিট লেগেছে, এরই মধ্যে আমার হয়ে গেছে আলপনা করাটা। তো যাই হোক, একটু লাল ফেব্রিক ছিল, তো দিদিভাই বললো মাঝখানে দিয়ে দাও। না ঠিক আছে, এইরকমভাবেই তাহলে দিই। তো ভালোই লাগছে। এবার তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে। এই যে দেখো, এবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। ছোট্ট জায়গার মধ্যে কিন্তু করেছি ছোট্ট আলপনা। এবার আমাদের ছোট্ট যে গনু আছে, ওই গনুকে আমাদের চান করানো হবে দুব্ব দিয়ে, তারপর জলে ফুল আরও দিদিভাই দিয়ে দিয়েছে। এরপর আমাদের গনুকে, ছোট্ট গনুকে চান করে দিয়েছে দিদিভাই। এই যে গনু বসে পড়েছে। এবার আমি পুষ্পপত্রটা সাজিয়ে নেব সব কিছু দিয়ে। দেখতেই পেলে দুব্ব, সুপরি, ফুল, এগুলো সব দিয়ে সাজিয়ে নেব। দিদিভাই এগুলো আনতে গেছিল তখন। পান, তারপর একটা পদ্ম ফুলও দিদিভাই নিয়ে এসছে, আম পাতা এনেছে, যেহেতু ঘট স্থাপন করতে হবে তো জানোই পুজোতে। একটা কলা, তারপর আম পাতা, দুটো মালাও নিয়ে এসছে। তো প্রত্যেকটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এদিকটায়। এবার পদ্ম ফুলটাকে ভালো করে একটু ফুটিয়ে দিচ্ছি আমি, কারণ ঘট পাতার সময় তো পদ্ম ফুলটা ঘটে দেওয়া হবে। তো দিদিভাই বললো যে ফুলটা এই করে দিতে। ব্যাস, এবার দেখো পদ্ম ফুলটা দেখে কি সুন্দর লাগছে না থালাটা, খুব সুন্দর লাগছে। এবার এটা হচ্ছে হলুদ। এবার হলুদ দিয়ে দিদিভাই কি বানাচ্ছে কি না বানাচ্ছে তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। এরপর আমি কি করছি বলো তো, দুব্ব তো জানোই তোমরা, দুব্ব গনুকে দিতে লাগে। 21টা করতে পারো, না হয় 5টা নালে দিতে পারো, 5টা করে। এবার 5টা করে যে বাঁধছি লাল সুতোর মধ্যে 3টে করে, এই যে 5টা করে দুব্ব বেঁধেছি। 3টে দিদিভাই 3টে দেবে, আমি 3টে দেবো পুজো দেওয়ার সময়, অঞ্জলি যখন দেব ঠাকুরের। এই যে দেখো কি করছে দিদিভাই, এটা তোমরা দিদিভাইয়ের মুখেই শুনতে পাবে যে কি করলো। দিদিভাই ভালো করে গুছিয়ে বলবে, তোমরা শুনতে পাবে কি করলো। এরপর এই যে সাদা কাগজে সিঁদুর দিয়ে কি করছে এটাও তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে, দিদিভাই বলে দেবে। সুন্দর করে পুরো এঁকে দিচ্ছে। আঁকা হয়ে যাওয়ার পর ওটা এবার দিদিভাই ঘট যে বসাবে, স্থাপন করা হবে আমাদের পুজোতে, ওটাকে ঠিকঠাকভাবে সব গুছিয়ে গেছে, সব কিছু দিয়ে করে নিচ্ছে দিদিভাই। ঘটে জল দিয়ে সমস্ত কিছু দিয়ে হয়ে গেছে আমাদের ঘট তৈরি। এরপর ঘরটা স্থাপন করা হবে। এরপর গনুকেও একটা মালা পরিয়ে দিল দিদিভাই। আর কি বলতো, এই গনুটা কিন্তু আমাদের পুরনো গনু, ঠিক আছে। এবার আমিও একটা মালা পরিয়ে দিয়েছি এদিকে। এবার সবকিছু কি ওটা শুনতে থাকো তোমরা। দাগ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গণেশের 2 স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি। মাঝখানে যে স্বস্তিক চিহ্ন, এটা হচ্ছে গণেশ নিজে স্বয়ং। আর পরে যে দুটো লাল দাগ দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে গণেশের 2 পুত্র শুভ এবং লাভ। এই পুরো এর সহযোগে পুজো করলে। আর এই পাশে দেখতে পাচ্ছ গণেশের পুরো পরিবার, মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব, এবং তাদের কোলে বসে আছেন কার্তিক এবং গণেশ। তা এই পুরো পরিবার নিয়েই গণেশের পুজো করতে হয়, তবেই গণেশের পুজোর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন।
আরেকটা হচ্ছে এই দেখুন, আমি হলুদের গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি মা পার্বতী, আর পাশে যে সুপুরিটার মলি সুতো লাগানো আছে সেটা হচ্ছে গণপতি। এই হচ্ছে গৌরী গণপতির পুজো। এখানে ফুল অর্পণ করা হয়ে গেছে। এবার আমরা ধান ধূপ ফুল দিয়ে পুজো সেরে নেব। এরপর এই চন্দনের এটা আমি আর দিদিভাই পরিয়ে দেব গনুকে। আমিও পরিয়ে দিচ্ছি, দিদিভাই আগে পরালো, আমিও পরিয়ে দিচ্ছি। যে ছোট্ট গনুকে, এখানে গনুকে, এখানে গনুর পরিবারকে, এই যে আমাদের গনু বাবার পুজো হয়ে গেছে। দিদিভাই আমি যেমন পারি বাড়িতে দুজনে মিলে করে নিয়েছি। ছোট্টর মধ্যে আমাদের পুজো। এই যে ঘট পাতা, আলপনা, ফলমূল, অল্প করে লাড্ডু, তো গনুর লাড্ডু। এই যে গনুর পরিবার, এদিকে আমাদের ছোট্ট গনু, এইদিকে। যাই হোক, আমাদের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের গনুকে তোমরা সবাই দেখে নাও। ওপরে ঠাকুরদেরও ফুল বেলপাতা আরও দিয়ে দিদিভাই দিয়ে দিয়েছে। এই যে লাড্ডু এখানে, এই যে আমাদের গপু, গপুকেও লাড্ডু দেওয়া হয়েছে, না হলে ওর আবার রাগ হবে তো। যাই হোক, ওপরে এইভাবেও ফুল আরও অল্প ছিল, তো এইভাবে পুজো করে দেওয়া হয়েছে। আমাদের পুজো এখন কমপ্লিট। চলো, এই যে দিদিভাইরা আমার এই পুজো কমপ্লিট হলো। আর ঘেমে টেমে অবস্থা দেখো। পুজো হচ্ছে, প্রদীপারও জ্বলছে, ফ্যান তো বন্ধ ছিল। তো যাই হোক, গরমে এই অবস্থা। এবার পুজো আমাদের মোটামুটি কমপ্লিট। এবার গনু এখানে খাক, তারপরে আমরা যাই। আমরাও নিরামিষ আজকে তো হয়েছে রান্না, দেখেছো, নিরামিষই খাবো। এভাবেই আমরা আজকে গনুর পুজো করলাম ছোট্টর মধ্যে। এবার সন্ধেবেলা কি হয়েছে দেখো। ও নিয়ে এসছে ফুল, আর একটা আমাদের ছোট্ট নতুন গনুকে নিয়ে এসছে। আমার বড়মশাইয়ের খুব ইচ্ছে ছিল জানো তো, নতুন গনু এলে পুজো করবে। ঠিক আছে, তো ওর মন চাইলো, তার জন্য ও কিন্তু অফিস থেকে ফেরার সময় ও একটা ছোট্ট নতুন গনুকে নিয়ে এসছে বাড়ি, এবং নিজের হাতে, দেখতে পাচ্ছ, নিজের হাতে পুজো করবে। সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে। ওর কাল থেকে কিন্তু ওটা মনের ইচ্ছে ছিল, ছোট্ট একটা নতুন গনু আনার। তো এইভাবে সমস্ত ঠাকুর দেবতাকে, বাবা মাকে আরও সবাইকে মালা আরও পরিয়ে দিচ্ছে। এই যে সুন্দর করে পরিয়ে দিচ্ছে দেখো। এদিকে গনুটাকে তো পরিয়েছে, এবার গপুটাকে না পরালে তো হবে না। এই যে লাড্ডু আরও দিয়ে পুজো দিচ্ছে দেখো। খুব যত্ন করে বড়মশাই কিন্তু পুজো করে। সুন্দর করে সমস্ত ঠাকুরকে গাঁদা ফুলগুলো দিয়ে দিচ্ছে। ওর মনের ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে নতুন গনু এনে। খুব যত্ন করে কিন্তু ও পুজো করে দেখো। এভাবেই সুন্দর করে ওর পুজো হয়ে গেছে। ধুনো আরও দেখিয়ে দিচ্ছে। আজকে কিন্তু ভিডিওটি আমি গনুর কাছেই সমাপ্ত করব। যাই হোক, তোমরা
যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমাদের গনুকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। নতুন গনু, পুরনো গনু তো আছেই। এই যে মিষ্টি খাইয়ে দিল, মিষ্টি মানে লাড্ডু, লাড্ডু খাইয়ে জল টল দিয়ে মুখ ধুইয়ে দিল। ও যেমন করে তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো রেগুলার। তো এইভাবেই ও আজকে পুজোটা কমপ্লিট করলো, খুব সুন্দর হয়েছে আমাদের। আর পুজোটা মানে আমরা দিদিভাইয়ের দুপুরে যখন পুজো করছিলাম দিনের বেলা, ও যখন সন্ধেবেলা করলো, খুবই সুন্দর হয়েছে আমাদের। দেখো নতুন গনুটাকে। যাই হোক, আর ভিডিও বড় করব না, তোমাদের সাথে এখানেই টাটা। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আজকের মতন এখানেই টাটা, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।